আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২৬ মে ২০২৬ মঙ্গলবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। মে মাসের শেষ ভাগে এসে দেশের আবহাওয়ায় এক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের রেশ বজায় থাকলেও অন্যদিকে নথি ও উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় রয়েছে। সামগ্রিক আবহাওয়ার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় আকাশ মূলত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দেশের অধিকাংশ স্থানে স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকলেও উপকূলীয় এলাকাগুলোতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি লঘু চাপের বলয় সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা কম। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকবে। সামগ্রিক ঝড়ের কোনো সতর্কবার্তা না থাকলেও গভীর সমুদ্রে চলাচলকারী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। অঞ্চলভিত্তিক আবহাওয়ার বিস্তারিত তথ্য হল, ঢাকা বিভাগে আকাশ মেঘলা থাকলেও কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে রাজশাহী ও পাবনা অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৌসুমী বায়ুর সক্রিয়তায় পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে বাড়তি সতর্কতা তৈরি করছে। বরিশাল ও খুলনা ভাগে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু অংশে আজ বিকেলে অথবা সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য জনসাধারণের প্রতি বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান না করে পাকা দালানের ভেতর অবস্থান করাই বুদ্ধিমানের কাজ হবে। যদিও তীব্র দাবদাহ এখন অনেকটাই কমে এসেছে, তবুও দুপুরের প্রখর রোদে দীর্ঘক্ষণ বাইরে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর্দ্রতার পরিমাণ দেশের উপকূলীয় অঞ্চলও ৮৫% এবং মধ্যাঞ্চলে ৭০% কাছাকাছি থাকবে। এটি অস্বস্তিকর গরমের কারণ হতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার সময় তা ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কৃষকদের জন্য আমাদের বিশেষ সতর্কতা রয়েছে। ধান কাটার শেষ সময় এবং পাট চাষের উপযুক্ত সময় এটি, তাই বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস থাকলে মাঠে অবস্থান না করার অনুরোধ করা হচ্ছে। শাকসবজি ও ফসলি জমিগুলোতে নিষ্কাশনের ব্যবস্থা রাখুন, যাতে অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। নদীবন্দরগুলোর জন্য কোনো বড় ধরনের সতর্কতা সংকেত না থাকলেও আবহাওয়া অফিস ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে। নদীপথে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করুন। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। দিনের দৈর্ঘ্য বড় হওয়ার ফলে সন্ধ্যার পর তাপমাত্রা দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশেষে আজকের আবহাওয়ার সারাংশ হল, সামগ্রিকভাবে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে ভ্যাপসা গরম বজায় থাকবে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা এই মুহূর্তে নেই, তবে আকাশ পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা ও বৃষ্টির গতিবিধি বদলে যেতে পারে, তাই নিয়মিত আপডেট লক্ষ্য রাখা জরুরি। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিচে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।